আপনারা দেখছেন টুম্পার লাইফস্টাইল। আজকে আমি আপনাদের করে দেখাবো কস্তুরি মেথি দিয়ে পনির। তো দেখুন, প্রথমে আমি এখানে পনিরগুলোকে ভাজার জন্য তেল নিয়ে নিলাম কিছুটা, অবশ্যই রিফাইন অয়েল। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি পনিরগুলোকে ভেজে দিচ্ছি। পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো কিন্তু খুব অল্প করেই ভাজতে হবে, জাস্ট এপিট ওপিট করে নামিয়ে নিতে হবে। ফ্লেমটাকে লো করে ভাজাই ভালো। এখানে পনির দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায়, ভাজতে খুব কম সময়ই লাগে পনির। বেশি কড়া ভাজা হয়ে গেলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এদিকে আমি একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার এই গরম জলের মধ্যে আমি ভাজা পনিরগুলোকে দিয়ে দেবো, তাতে পনিরগুলো নরমও হয়ে যাবে আর লবণ আর মিষ্টিটা এর মধ্যে ঢুকেও যাবে। পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে সব কটা পনির ভেজে নেব আগে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি আদা। আদাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব 1-2 মিনিট মতো। এবার আদাটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 2 শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা। এবার এটা একটু ফ্রাই করে নেব। এবার এগুলো একটু মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে নেব টমেটো। এবার টমেটোটা দিয়ে আমি 10 মিনিট মতো এটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি লবণ, সামান্যই দিচ্ছি। এবার এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব 10 মিনিট। ফ্লেমটাকে মিডিয়াম রেখে দেব, এটাকে একটুখানি ঢেকে দেব, তাতে টমেটোগুলো গলে যাবে। তো 10 মিনিট পর দেখুন আমার মশলাগুলো কিন্তু সব ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি তেল, সামান্য তেল এবার আমি দিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি বাটার। এবার আমি এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। সর্ষে আর কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম ফোড়নে। একটুখানি ভেজে নেব কারি পাতাটা। কারি পাতার একটা সেন্ট বেরিয়ে গেছে সুন্দর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। গাজরগুলো ভাজা ভাজা করে নেওয়ার জন্য আমি একটুখানি এর মধ্যে দিয়ে নেব লবণ, সামান্যই লবণ দেব, কারণ আগে আমার লবণ দেওয়া ছিল ওগুলোর মধ্যে, মশলার মধ্যে। এই লবণটাই জাস্ট গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ফ্লেমটাকে একদম লো করে আমি একটুখানি ঢেকে দিচ্ছি গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট মতো একটু ঢেকে দেব। তো গাজরটা আমার 2 মিনিট পর একটু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেল পেপার।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এগুলো দিয়ে এবার আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। এগুলো সব সেদ্ধ হওয়ার জন্য আরও 2 মিনিটের জন্য আমি আবার ঢেকে দেব। তো সবজিগুলো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা যে মশলাটা আমি করেছিলাম, রেডি করে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। মোটামুটি ফ্রাই করাই ছিল, অতএব আর এটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই। তার 10 মিনিট মতো এটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নামিয়ে নেব। এবার এই মশলার মধ্যে আমি মিষ্টি দিয়ে নেব একটু। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন, যদি চান তো দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই এতে। ওটাই নিরামিষ বলে একটু দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ। এগুলো দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফ্লেমটাকে একদম লো করে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি যে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ওই পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। পনিরগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। পনিরগুলো আমার হয়েই গেছে। এবার পনিরগুলোর ভেতরে যাতে মশলাটা ঢুকে যায়, এজন্য আর 5 মিনিট আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিটের জন্য, যাতে পনিরগুলোর ভেতরে মশলাটা ঢুকে যাবে। আপনারা যদি এরকম রাখতে চান তো এরকমও রাখতে পারেন। যদি ভাবেন একটুখানি গ্রেভি তৈরি করবেন তো এর মধ্যে একটু জল অ্যাড করে দিতে পারেন। তো আমি একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দেবো, সামান্যই। পনির ভিজিয়ে রেখেছিলাম যেই জলটা দিয়ে, গরম জলটা, ওই জলটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো খুব সামান্য জলটা আমি অ্যাড করে দিলাম। দেখুন কালারটা সুন্দর চলে এসছে, আর সবথেকে ভালো একটা সুন্দর স্মেল এসছে এটাতে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথি অ্যাড করে দিলাম এর মধ্যে আমি। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো ফ্রেন্ড, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো আজকে আর আমাদের নিরামিষ, যেহেতু আমরা টুয়েসডে মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই। বজরংবলী যেহেতু আছে ঘরে, তো এই দিনটা আমরা নিরামিষ খাই। তো এর জন্য আজকে একদম নিরামিষভাবে এই পনিরটা করলাম। এটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় বাটার পনির। এটা অন্যদিন পেঁয়াজ রসুন দিয়েই করা হয়, আজকে পেঁয়াজ রসুন ছাড়া এরকমভাবে করলাম। তো এরকমভাবেও ভীষণ ভালো লাগে, নিরামিষভাবেও এই পনিরটা। 5 মিনিটের জন্য এবার আমি ঢেকে দিচ্ছি ফাইনালি। তো আর 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন রেডি হয়ে গেছে আমার পনির। এবার আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি একটুখানি গরম মশলা। এবার আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি বাটার। এটা আমি ঘরে তৈরি করেছি বলে সিম্পলভাবেই তৈরি করলাম। এটার মধ্যে আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিয়ে নিতে পারেন, তাহলে গ্রেভিটা আরও থিকনেস হবে, আরও সুন্দর হবে জিনিসটা। এবার এগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার বাটার পনির। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এটা বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা স্মেল এসছে। কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে, একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে আপনারা একটুখানি ফলো করবেন। তো আজকের মতন এখানেই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।